একটা মাত্র ভুলের কারণে আপনার পেজ ভ্যানিশ হয়ে যেতে পারে, উড়ে যেতে পারে। এত কষ্ট করে আপনি একটা পেজ তৈরি করলেন, সেই পেজটা যদি ছোট্ট একটা ভুলের কারণে উড়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কিছুই করার থাকবে না। দেখেন, এমন অনেকেই আছে আপনাকে ট্যাগ করে, সেটা যদি ফেসবুকের গাইডলাইনের বাইরে থাকে, সেই পোস্টটা যদি আপনার প্রোফাইলে ট্যাগ হিসাবে চলে আসে, আর পোস্টের জন্য আপনার পেজটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তাই আপনি নিরাপদ থাকতে এই সেটিংস গুলো আপনি করে রাখবেন আজকের ভিডিওটি দেখে। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, শেয়ার করে কাছে রেখে দিন। প্রতিদিন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। শুরুতেই আপনি আপনার অফিসিয়াল ফেসবুক পেজে প্রবেশ করবেন। এখন ডান পাশে যে প্রোফাইল পিকচার দেখছেন, এখানে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এখন এখানে দেখেন যে সেটিংসের একটা আইকন রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। সেটিংসে ট্যাপ করার পরে এখন আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনি একটু নিচের দিকে নেমে আসবেন। একটু নিচের দিকে নেমে এসে আপনি খুঁজে নেবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। এই যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং যে অপশনটা দেখছেন, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল, মানে আপনার টাইমলাইনে কে পোস্ট করতে পারবে। দেখেন, আমি কিন্তু দিয়ে রেখেছি অনলি মি, শুধু আমি ছাড়া অন্য কেউ আমার টাইমলাইনে পোস্ট করতে পারবে না। এর মানে কেউ ট্যাগই করতে পারবে না। ওকে, পাশে যে আরও কি দেখছেন, এখানে আপনি ট্যাপ করে দিবেন। দেখেন, প্রথমে রয়েছে ফ্রেন্ডস, ইয়োর ফ্রেন্ড অন ফেসবুক, মানে আপনার ফেসবুকে আপনার যারা ফ্রেন্ড লিস্টে রয়েছে শুধু তারা আপনার প্রোফাইলে ট্যাগ করতে পারবে বা পোস্ট করতে পারবে। এবং তার নিচে রয়েছে অনলি মি, মানে আপনি ছাড়া অন্য কেউ আপনার টাইমলাইনে পোস্ট করতে পারবে না। এবং আপনি এই অপশনটাই সিলেক্ট করে রাখবেন অনলি মি, যেন আপনি ছাড়া অন্য কেউ আপনার টাইমলাইনে ট্যাগ করতে না পারে। ওকে, নিচে সেভ বাটন দেখছেন, এখানে আপনি ট্যাপ করে সেভ করে নেবেন। এখন আপনি এখান থেকে ব্যাক করবেন। এরপরে রয়েছে হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইয়োর প্রোফাইল, অর্থাৎ কেউ যদি আপনার প্রোফাইলে কিছু ট্যাগ করে তাহলে সেটা অন্য কেউ দেখতে পাবে কিনা। এখন এখানে দেখেন অনেকগুলি অপশন রয়েছে। প্রথমে রয়েছে এভরিওয়ান, মানে প্রত্যেকে দেখতে পাবে যদি কেউ আপনার প্রোফাইলে ট্যাগ করে। এরপর রয়েছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড, অর্থাৎ আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা যারা ফ্রেন্ড রয়েছে, সেই ফ্রেন্ডদের ফ্রেন্ড যারা রয়েছে তারাও কিন্তু সেই ট্যাগটা দেখতে পারবে। তাহলে বোঝেন বিষয়টা কত ভয়ানক একটা বিষয়। এরপর রয়েছে শুধু ফ্রেন্ড, মানে আপনার ফেসবুকে যারা আপনার ফ্রেন্ড রয়েছে শুধু তারা দেখতে পারবে। এরপরে রয়েছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট, এটা একটা মজার বিষয় যে আপনি যাদেরকে সিলেক্ট করবেন তারা কখনোই আপনার পোস্ট দেখতে পারবে না। এরপরে রয়েছে স্পেসিফিক ফ্রেন্ড, অর্থাৎ আপনি যাদের যাদের সিলেক্ট করবেন শুধুমাত্র তারা দেখতে পাবে। এরপরে রয়েছে অনলি মি, শুধু আপনি দেখতে পারবেন, তাছাড়া কেউ দেখতে পাবে না। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জন্য কোন অপশনটি বেস্ট। কিন্তু আপনি যদি বলেন ভাই আপনি বলে দেন কোনটি রাখা ভালো, তাহলে আমি বলবো যে দেখেন ফ্রেন্ড, শুধুমাত্র আপনার যারা ফ্রেন্ড আপনি তাদেরকে সিলেক্ট করে রাখবেন। ওকে, দেন তারপরে এই যে নিচে সেভ রয়েছে, এখানে ট্যাপ করে আপনি এখান থেকে বের হবেন। এই যে ব্যাক বাটন দেখছেন, এখানে আপনি ট্যাপ করবেন। ব্যাকে আসার পরে আপনাকে আরও বেশ কিছু কাজ করতে হবে। এখন একটু নিচের দিকে নেমে আসবেন। এখন নিচের অপশনগুলি দেখেন, যেগুলি অন করা আছে সেগুলি অন করে দিবেন। এবং দেখেন সবগুলিতে রয়েছে অনলি মি, এগুলো আপনারা অনলি মি করে দেবেন। ভিডিওটি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে সেহেতু আমি ইন ডিটেলস আর দেখাচ্ছি না। জাস্ট আপনি ভিডিও দেখে সব অপশনগুলি আমার মতো করে রাখবেন, তাহলে কেউ আপনার প্রোফাইলে কখনো ট্যাগ করতে পারবে না। এই বিষয়টি কিন্তু খুবই যত্ন সহকারে আপনারা দেখবেন, কারণ কেউ যদি আপনার প্রোফাইলে খারাপ কিছু ট্যাগ করে তার সেই ট্যাগের জন্য আপনার প্রোফাইলটা ভ্যানিশ হয়ে যেতে পারে। তো দুঃখ পাবার আগেই কাজটি সেরে রাখুন, তাহলে আপনাকে কখনো পস্তাতে হবে না। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে নতুন টপিকস নিয়ে। বাই।